হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সবজি শেয়ার করতে। তো এই জুলাই মাস আমার ছাদ বাগানে এখন কি কি সবজি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। অতিরিক্ত এখন বর্ষা হচ্ছে, মাঝে মাঝে খুব বর্ষা হচ্ছে, তাতে অনেকেই বলছে আমাদের গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে দেখছি ভালো, তারপরে যে রোদ্দুর হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার গাছপালাগুলো মোটামুটি এখনো ভালো আছে। তো যাই হোক, চলো তাহলে তোমাদের দেখায় আমার এই ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে সেটাই তোমাদের দেখায়। বন্ধুরা, তোমরা দেখো এই জুলাই মাসে আমার ছাদ বাগানে দেখো কত বড় বড় ঝিঙে হয়েছে। এটা তো অনেক বড় ঝিঙে, একদম এটা সব থেকে বড়। আরো আমার ঝিঙে আছে, আরো সব ছোট বড় মাঝারি আরো অনেক ঝিঙে আছে। এখানে দেখো ঝিঙে আছে। এবারে দেখাবো তোমাদের বেগুন। দেখো তোমাদের আমার এই টবের ভিতরে তোমাদের দেখায়, আমার এই টবের ভিতরে দুটো বেগুন গাছ বসিয়েছিলাম। তো দেখো বেগুন গাছটা এখন প্রথমে দেখায় কত বড় হয়েছে আর অজস্র ফুলে ভরে গেছে। দেখো একদম সাদা হয়ে রয়েছে ফুলে, আর সমস্ত বেগুনও ধরে গেছে। দেখো ছোট, ওইদিকে একটু বড়, একটু মাঝারি, অনেক বেগুন ধরেছে এই টবের গাছে। এখানে দেখো সাদা বেগুন হয়েছে, এখানেও ছোট ছোট, এটাও এখানেও ছোট ছোট বেগুন ধরেছে। এখানে দেখো অনেক বেগুনে ভরে গেছে, ফুল জালিতে একদম ভর্তি। এখানেও দেখো অনেক বেগুন হয়েছে এই গাছটায়, সমস্ত আরো সব ফুল এসেছে, আরো অনেক অজস্র বেগুন ধরেছে। এখানে দেখো পুঁইশাক গাছ হয়েছে আমার এই বল। এখানে একটা খালি জলের ট্যাঙ্কি আছে, মাটি দিয়ে আর কি আমি ভর্তি করে এখানে পুঁইশাক গাছ বসিয়েছি। এখানে দেখো এখন তোমাদের দেখা, এটা হলো মাঝারি করলা। দেখো করলাতে একদম ভরে গেছে, গাছের ভিতর ভিতর কত করলা দেখো। আরো আছে ছোট বড় অজস্র করলাতে একদম ভরে যাচ্ছে আস্তে আস্তে। ছাদ বাগানে বর্ষাকালে কিন্তু করলাটা খুব ভালোই হয়। এটা হলো আমার তরুলি গাছ। দেখো তরুলি, সমস্ত তরুলি হচ্ছে। এটাও এখানেও বেগুন গাছ বসিয়েছি, এখানেও লঙ্কা গাছ বসিয়েছি, লঙ্কা হচ্ছে। এখানেও করলা গাছ আছে, দেখো সমস্ত অনেক ছোট বড় বড় বড়। এটা হলো বড় করলা, দেখো এখানে কত বড় বড় করলা হয়ে আছে। এটা এই করলাটা আমি গাছের উপরে তুলে দিয়েছিলাম, দেখো একদম করলা ঝুলে ঝুলে হয়ে রয়েছে, আরো অজস্র ছোট বড় কত জালিতে একদম ভর্তি। আমি তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে এখন কি কি সবজি হচ্ছে। এখানে দেখো আদা বসিয়েছি, দেখো এখানে অনেক আদাও হয়ে রয়েছে, আদাগুলো আমি মাঝে মাঝে তুলি। আরো গাছ সাইডে বসিয়েছি। এখানে লাউ গাছ, দেখো লাউ গাছটা আমি টবের ভিতর বসিয়েছি, আমি মাটিতে বসাবো। এক জায়গায় জায়গা আছে অল্প একটু। আর এখানে দেখো এটা হলো বাঙি গাছ, বাঙি গাছে সমস্ত বাঙি ধরেছে, আমি সমস্ত বেঁধে বেঁধে রেখে দিয়েছি। আর এখানেও লাউ গাছ আছে, দেখো ক্যারেটের ভিতর। এখানে কত বড় বড় লাউ ধরেছে, আগেও আমি লাউ কেটেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখনো আবার তোমাদের দেখাচ্ছি কত ছোট বড় মাঝারি জালি পড়েছে। এখানে বরবটি আছে, দেখো সমস্ত বরবটিও হচ্ছে আমার। আর শসা, দেখো এখানে দেখো শসা, দেখো সব সমস্ত শসা, ছোট ছোট সমস্ত জালি। দেখো এখানেও সমস্ত শসাতে ভরে যাচ্ছে আস্তে আস্তে। এখানেও শসা গাছ আছে, এখানে দুটো শসা গাছ আছে, এখানেও শসা হচ্ছে, আমি মাঝে মাঝে তুলছি। বন্ধুরা তোমরা দেখো এখানে আমি বরবটির মতনই, এটা হলো লাফা, লাফাগুলো অনেক লম্বা লম্বা হয়। দেখো আমি এখানে লাফা বসিয়েছি, অজস্র লাফাতে একদম ভরে যাচ্ছে আস্তে আস্তে। এখানে এখানে আমি শিম গাছ বসিয়েছি, শিম গাছগুলো আমার এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেব। এখানেও দেখো অনেক ফুটি বা বাঙি, এটা হলো বর্ষাকালের দিকে বেশি হয়। দেখো কত বড় বড় বাঙি হয়েছে, আরো সমস্ত কাগজ দিয়ে আমি বেঁধে বেঁধে রেখেছি, আর অজস্র জালি পড়েছে। এখানে পুঁইশাক গাছ আছে, দেখো এই ম্যাচলাটার ভিতরে পুঁইশাক গাছটা কেমন ঢল ঢল করে যাচ্ছে, আর অজস্র ডালপালা ছাড়ছে। আমি একটু আগাটা কেটে দিয়েছিলাম, আর দেখো একদম প্রচুর ডালপালা ছাড়ছে সব। বন্ধুরা তোমরা দেখো ছাদ বাগানে কারি পাতা, এটা একটা আমার
এই গ্লো ব্যাগের ভিতরে আছে, আমি পরিচর্যা করেছিলাম। আর গাছটা দেখো কত ঝাঁকালো হয়েছে, কারি পাতা গাছ কিভাবে করেছি পরে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছাদ বাগানে যদি একটা করে কারি পাতা গাছ থাকে তো আমাদের কারি পাতা বিশেষভাবে খুবই উপকারী, প্রেসারের পক্ষে, বিভিন্ন রোগ ব্যাধির পক্ষে এই কারি পাতা ডাক্তারবাবুরা খেতে বলেন। তো যাই হোক, এখন আমি দুধমান কচু পাতা গাছগুলো দেখাই তোমাদের। দেখো ক্যারেটের ভিতরে দুধমান কচু পাতা হয়েছে, এখানেও অনেক কলমি শাক আছে, এখানেও অনেক তরুলি গাছ আছে, সব তরুলি হচ্ছে। আরো আমি সব নতুন নতুন গাছ আমি ডাল কেটে কেটে বসিয়েছি, দেখো সেগুলো এখন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আসবো আমি কিভাবে এখন অনেক অনেক চারা তৈরি করব ডালগুলো কেটে কেটে বর্ষাকালে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি সমস্ত চারা আমার রেডি হয়ে গেছে, আরো তোমাদের আমি দেখাবো কি করে করতে হয়। সেটা তোমরা এভাবে বর্ষাকালে করবে, দেখবে সুন্দর সুন্দর একদম গাছে ভরে যাবে তরুলি গাছে। শীতকালের দিকে অতটা ভালো হয় না, কিন্তু এখনই যদি আমরা চারাটা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের এখন থেকেই তরুলি হবে। তরুলি তো একটু মাচাতে উঠলেই সাথে সাথেই তরুলি একদম ছোট ছোট 6-7 হাত হয় আর তরুলি হয়। তো যাই হোক, তরুলি গাছটা দেখালাম। এখানেও দেখো ঝিঙে গাছ, ঝিঙে গাছে একটা বীজও হয়ে গেছে গাছের ভিতরে। এখানেও ভেন্ডি গাছ আছে, এখানে লঙ্কা গাছ আছে। এই সমস্ত সবজি আমার ছাদ বাগানে হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা তাহলে আমার এই ছাদ বাগানে এখন কি কি সবজি গাছ আছে আর কি কি সবজি হচ্ছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমার ছাদ বাগানে এই অতিরিক্ত এখন বর্ষাতে গাছগুলো প্রায় মারাই যাচ্ছে অনেকে বলছে, কিন্তু আমার গাছগুলো মোটামুটি ঠিকই আছে, এখনো মারা যায়নি। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো। পরবর্তীতে আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।